অনেক বছর আগেকার কথা। একবার এক বৌদ্ধ সাধু বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য গ্রামে গ্রামে শহরে শহরে নিজের শিষ্যদের নিয়ে ঘুরছিলেন। পুরো দিন ঘুরতে ঘুরতে সাধুর জল পিপাসা পেয়ে গেল। জল পিপাসা এতটাই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না। তখন তিনি তার এক শিষ্যকে ডেকে বললেন যে তার জন্যে গ্রামে গিয়ে একটু জলের ব্যবস্থা করতে। শিষ্য গুরুর আদেশে জল আনার জন্যে গ্রামের ভেতরে গেল। গ্রামের মধ্যে দিয়ে একটি নদী বইছিল, কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কাপড় ধুচ্ছিল, কেউ গরু ধুচ্ছিল, কেউ আবার মহিষকে স্নানও করাচ্ছিল। তাই নদীর জল একেবারেই অপরিষ্কার ছিল। তখন শিষ্য চিন্তা করল যে এই অপরিষ্কার জল তো তার গুরুদেবের জন্যে নিয়ে যাওয়া একেবারেই ঠিক হবে না। তখন শিষ্য জল না নিয়ে খালি হাতেই চলে এলো। সাধু যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখল, তখন তাকে জিজ্ঞাসা করল তার খালি হাতে চলে আসার কারণ। শিষ্য পুরো কাহিনীটা গুরুদেবকে খুলে বলল। এরপর গুরুদেবের তো পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে। তখন গুরুদেব আরও একজন শিষ্যকে জল আনার জন্য বললেন। গুরুদেবের আদেশ পেয়ে সেই শিষ্য গ্রামে গেলেন। কিছুক্ষণ পর সে মাটির পাত্রতে পরিষ্কার জল নিয়ে আসলো। তা দেখে গুরুদেব অবাক হয়ে গেলেন এবং শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে এত পরিষ্কার জল তুমি পেলে কোথায়? শিষ্য তখন উত্তরে বলল, আমি যখন গ্রামের ভেতরে নদীর কিনারায় যাই, তখন দেখি সবাই নদীতে কাপড় ধুচ্ছিল, গরু মহিষকে চান করাচ্ছিল। আমি নদীর কিনারে বসে গ্রামের সবার কাজ শেষ করার জন্যে অপেক্ষা করছিলাম। সবার কর্ম যখন শেষ করে সবাই বাড়ি ফিরে গেল, তখন আমি জলের উপরে থাকা ময়লা নিচে বসে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যখন ময়লা জলের নিচে বসে যায়, তখন আমি জল নিয়ে আসি। শিষ্যের উত্তর শুনে গুরুদেব খুব খুশি হন এবং সব শিষ্যকে শিক্ষা দেন যে জীবনে আমাদের যে কোনো কাজে ধৈর্য ধরতে হবে, যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে হবে। যে কোনো কাজ শুরু করে প্রথমবারেই বিফল হয়ে গেলে সেই কাজ ছেড়ে দেওয়া চলবে না, আবার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে একদিন সাফল্য আসবে, তাই চেষ্টা করে যাওয়া উচিত। ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ। 1. জুতো সেলাই বা পালিশ করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে কখনোই পা বাড়িয়ে দিও না, বরং জুতোটা খুলে নিচে একবার মুছে নিয়ে তারপর দিও। 2. কখনো কাউকে কাজের লোক বা কাজের মাসি বলে ডেকো না। মনে রেখো, তারা কারোর না কারোর ভাই, কারোর না কারোর বোন, কারোর মা বা কারোর বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। 3. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ যদি ছোট হয়, তাহলে কখনোই তাকে ছোট নজরে দেখো না, তাহলে তুমিই ছোট হয়ে যাবে। 4. পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কখনোই কারোর ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। 5. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে। 6. সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা বেশি করো। মনে রেখো, প্রদানকারী তো হাত সর্বদাই উপরে থাকে। 7. জীবনে এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের ওপর আঙুল ওঠে। 8. ছেলে হয়ে জন্ম নিয়েছ, তাই জীবনে কখনো দায়িত্ব এড়িয়ে যেও না। 9. তোমার কি আছে তা তোমার গায়ে লেখা থাকবে না, কিন্তু তোমার ব্যবহারেই দেখা যাবে
তোমার পরিবার কোথায় আছে। 10, কখনোই মার কথা শুনে বউকে আর বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কাউকে তুমি ফেলতে পারবে না। 11, কারোর বাড়িতে নিমন্ত্রিত থাকলে ঘর থেকে দুমুঠো ভাত সবসময় খেয়ে যেও, কখনোই অন্যের ভাতের আশায় থেকো না। 12, কারোর বাড়িতে যদি কোনো খাবার খাও, সেই খাবারের স্বাদ যদি না ভালো হয় তাহলে কখনোই তার নিন্দা করো না, কারণ কেউ খাবার ইচ্ছা করে অস্বাদ করার চেষ্টা করে না। 13, বড় হবার জন্যে নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো। 14, শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়িকে এতটাই সম্মান দিও যতটুকু সম্মান তুমি তোমার মা বাবাকে দাও, এবং তাদের প্রতি এতটাই ভালো আচরণ করো যাতে তারা তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা হয়ে থাকে। 15, সব সময় ভদ্র ও নম্রভাবে চলার চেষ্টা করো। ধীরে কথা বলো, কিন্তু কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করো না। আপনার বয়স যদি 14 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে এই দুটি কাজ অবশ্যই করুন, নয়তো আজীবন অন্যের দাসত্ব করতে হবে। 1, প্রেম নামক জীবন ধ্বংসকারী এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করুন। 2, কথায় আছে 20 বিদ্যা 30 ধন, অন্যথায় ঠন ঠন। অর্থাৎ 20 বছর বয়সেই পড়াশোনা এবং 30 বছর বয়সের আগেই